আর জেলা সদর মানে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর। আর আজকে একটু শুরুতেই নজর রাখা যাক বীরভূমের দিকে, কারণ তৃণমূল জেতার পরে দিকে দিকে অশান্তির ছবি। বীরভূমেও কিন্তু সেই একই ছবি উঠে এলো, যেখানে দেখা গেল যে বিজেপি নেতার পরিবারের উপরে হামলা। আর অন্যদিকে আপনাদের একটু মুর্শিদাবাদের ছবিটাও দেখাবো, সেখানে অভিযোগ কি উঠে আসছে যে বিজয় উৎসব পালন করা হচ্ছিল, আর সেই বিজয় উৎসবে বাজি ফাটানোকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম এর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বীরভূমের সদাইপুরের শাহাপুরে ধুন্ধুমার। তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন উত্তেজনা, চলে মারধর, ইট ঢিল ছোড়াছুড়ি। অভিযোগ বিজেপি নেতার দোকান ভাঙচুরের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। গোটা দল এসে ইট লাঠি সোটা দিয়ে। কোন দলের কথাটা বলুন? তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির। শাহাপুরে বিজেপির দীর্ঘদিনের কর্মী মিঠুন দাস, ওর বাড়িতে আক্রমণ হয়েছে, বাবার হাত পা ভেঙে দিয়েছে, মায়ের উপরে আক্রমণ হয়েছে। এখন ওদেরকে হসপিটালে নিয়ে আসছে, আমি এখান থেকে হসপিটালে যাব। বীরভূম জেলায় শাহাপুর বলে নয়, বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে বলে যে উল্লাস করছে। প্রশাসনের কথা ছিল যে কেউ বিজয় মিছিল করবে না। শাহাপুরের একটা বিজয় মিছিল হয়েছে, যদিও এটা দলের কোনো নির্দেশ নেই যে বিজয় মিছিল করতে হবে। কিছু স্বতঃপ্রণোদিত মানুষ এই জয়কে আনন্দে পরিণত করে তারা বিজয় মিছিল করেছে একটা, এবং সেখানে উভয় পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি হয়েছে। কে আগে ইট ছুড়েছে, কে পরে ইট ছুড়েছে, সেটা একটা তর্কের ব্যাপার। তৃণমূলের বিজয় উৎসবে বাজি ফাটানোকে কেন্দ্র করে ধুন্ধুমার। তৃণমূল সিপিএম সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগরের মালিবাড়ি। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের আহত অন্তত 8 জন। তাজিম, মুজিবুর, কুদ্দুস, রবি, সোহেল, সবাই মিলে একসাথে এসে আমাকে প্রথমে মারে। আমি ছুটে পাইলে যার উনি আমাকে বম মেরে দেয়। আমি ওখানে এসে রয়েছিলাম। তৃণমূলের জয়ের পরেও দিকে দিকে সন্ত্রাস অব্যাহত। বীরভূম মুর্শিদাবাদের দুটি ঘটনাতেই জড়িত তৃণমূল। উৎসবেও সন্ত্রাসেই ভরসা তৃণমূলের। বীরভূম এবং মুর্শিদাবাদ থেকে মনোরঞ্জন চ্যাটার্জি ও ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট মিটে গেছে, ফলাফলও বেরিয়ে গেছে, আর তারপরে দিকে দিকে অশান্তির ছবি। আপনাদের একটু কোচবিহারের ছবিটা দেখাবো, এবং তার পাশাপাশি আমি দেখাবো আপনাদেরকে বিভিন্ন জেলার ছবি, যেখানে কিন্তু দিকে দিকে অশান্তির ছবি উঠে আসছে। কোথাও জানা যাচ্ছে কি যে না বিজেপি নেতা ও তার পরিবারের ওপর হামলা করা হচ্ছে, কোথাও আবার বিজেপির যে দলীয় অফিস সেই দলীয় অফিসে ভাঙচুর করা হচ্ছে, আর কোথাও আবার দেখা যাচ্ছে যে দোকান ভাঙচুর করা হচ্ছে। অর্থাৎ ফলাফল প্রকাশ হতেই জেলা জুড়ে সন্ত্রাসের ছবি দেখুন। ভোট পরবর্তী হিংসায় বিজেপি নেতা ও পরিবারের ওপর হামলার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। আক্রান্ত বারাবণীর সরিষাতলি গ্রামের বিজেপির মণ্ডল 1-এর যুব মোর্চার সভাপতি খোকন মহারাজ। খোকন মহারাজের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। আক্রান্ত বিজেপি নেতার পরিবারও। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বারাবণী থানায়। রড নিয়ে এসেছিল, রডে করে মেরেছে। তারপরে আমার মিসেস আমাকে বাঁচাতে যায়, তাকেও মেরেছে। হামলা চালালো কারণ আমি এখানে বিজেপি করি, এই গ্রামের একমাত্র বিজেপি কর্মী আমি। তো এটাতে ওদের অবজেকশন যে বিজেপি করা যাবে না। হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি কালকে থানায়। হ্যাঁ, পুলিশ এসেছিল। কেউ অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট কেউ হয়নি, ঘুরে বেড়াচ্ছে শব্দ। ভোটের ফল সামনে আসতেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুইয়ের বিধায়ক অফিসে দুষ্কৃতী তাণ্ডব। তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হলো বিজেপি বিধায়কের অফিসের বাইরে। অভিযোগ তালা ভেঙে অফিসে ঢুকে কম্পিউটার, আলমারি ভেঙে মূল্যবান নথি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বিজেপির দলীয় নেতৃত্বের ফ্লেক্স খুলে ফেলে দেওয়া হয়। তৃণমূলের যে কালচার, তারা নীতি আদর্শ বোঝে না। তারা দলটা করতে এসছে চুরিজামারি করতে, কারবানি তুলতে, তোলাবাজি করতে। তাই ভাবেন না কোথায় হাত দিচ্ছি। এই জায়গাটার স্থান কি? এই বিধায়ক শুধু লক্ষণ ঘড়ুই শুধু বিজেপির নয়, লক্ষণ ঘড়ুই বিধায়ক তৃণমূল, সিপিএম, কংগ্রেস সকলে বিধায়ক। সকালে মানুষ আসেন, আমি সার্টিফিকেট দিই, মানে সমস্ত কথা শুনি। কোচবিহার শহরের বেশ কিছু বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ রাতের অন্ধকারে প্রাক্তন বিজেপির জেলা কমিটির সদস্য শেখর সরকারের দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।
তার অভিযোগ তিনি বিজেপি করেন, তাই তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি এই বাজারের পেছনেই রয়েছে একটি দিঘি, সেই দিঘির পাড়ের ফুটপাতের দোকানগুলোকে ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়। আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার ব্যবসায়ীরা। রাত্রি 10টা পরে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরে সকালবেলায় শুনতে পারলাম যে আমার দোকানপাট ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে। কি কারণে এই ঘটনা? না, আমি বিজেপি করি, এর জন্য। সমস্ত সাজানো কথা, বানানো কথা। বিজেপির প্রার্থী হেরে যাওয়ার পরে হারের লজ্জাটা ঢাকার জন্যই নিজেরাই ভেঙে চলে তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপিয়ে মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘোরাতে চাইছে। ভোট পরবর্তী অশান্তি হাওড়ায়। জগৎবল্লভপুরে আইএসএফ কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ইছানগরী এলাকায় গত রাতে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। অভিযোগ, এরপর গভীর রাতে আইএসএফ কর্মীর অস্থায়ী দোকান ভেঙে একটি নয়াঞ্জলিতে ফেলে দেওয়া হয়। আইএসএফ করছি বলে হয়তো করেছে, তাছাড়া আর দিন কেউ করেনি, রাজীব কেন করবে? ক্ষতি হলো তো বটি, ক্ষতি তো হলো বটি। দোকানটা পুরো ভেঙে গেছে, সব একদম নইতে পড়ে আছে। ভিত্তিহীন কথা, ভিত্তিহীন কথা। কারণ আমাদের মিছিল একদম আইন শৃঙ্খলা বজায় রেখে একদম শান্তিপূর্ণভাবে করেছে। কারোর জায়গায় কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। ভোট মিটতেই দিকে দিকে আক্রান্ত বিরোধীরা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও সর্বত্রই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল রিপাবলিক বাংলা। এবার একটু আপনাদের বর্ধমান ক্যানিং এর ছবিটা দেখাবো, কারণ সেখানেও ভোট পরবর্তী হিংসা, আতঙ্কিত এলাকাবাসীরা। দেখুন সেই ছবি। বর্ধমানে বিজেপির জেলা অফিসে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একদল দুষ্কৃতী বাইকে করে এসে ইট লাঠি নিয়ে হামলা করে বলে অভিযোগ। বাইক বাহিনী মদ্যপ অবস্থায় হাতে লাঠি, হাতে বন্দুক এবং ইট পাথর নিয়ে এসে আমাদের মন্দিরে যেসব কর্মীরা আক্রান্ত আছে এখানে এসে আক্রমণ করা শুরু করে দিল। তৃণমূল কংগ্রেসের লোকেরা ছিল, তার প্রত্যক্ষ প্রমাণ সিসি ফুটেজের মধ্যেই পেয়ে যাবে। গাড়ি ভাঙচুর হয়েছে, একটা আরটিআর গাড়ি সাদা রঙের আর জেলা সভাপতি গাড়ি, দুটো গাড়ি মোট ভাঙচুর হয়েছে। আহত হয়েছে দুজন, আমাদের আহত হয়েছে, তাদের মানে চিকিৎসার জন্য পাঠিয়েছি আমরা বর্ধমান মেডিকেল কলেজে। একদম মাথায় লেগেছে, একজনের এখানে কাঁধে লেগেছে, দুজন আহত হয়েছে। ঝামেলা অশান্তির খবর ছড়িয়ে পড়তেই বিজেপি পার্টি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আক্রমণ নিয়ে পাল্টা সাফাই তৃণমূলের গলায়। পুলিশ নিশ্চিত যে ওদের যে গোষ্ঠীদ্বন্দ্বটা পরিষ্কার, জলের মতো পরিষ্কার। তাই আমার নিশ্চিত মনে হয় নিজেদের মধ্যেই এই কোন্দল। কোতলপুরে বিজেপি কর্মীদের হাত কেটে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কোতলপুর ব্লকের কোয়ালপাড়া বেড়ার পার এলাকাতে। আর ওই মাথাও ফেটে গেছে কয়েকজনের। তারা বিজয় উৎসব করবে কি না করবে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু তারা অশালীনতার সঙ্গে আমাদের বাড়ির মা বোনেদের কাপড়ের ভেতরে বম ঢুকিয়ে বম ফাটাচ্ছে। এটা কখনো মেনে নেওয়া যাবে না, এর প্রতিকার আমরা করব। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো ভিত্তিহীন। এটা একটা মানে কী বলবো, এখানে আমরা এই জাতীয় রাজনীতিতে তৃণমূল কখনোই বিশ্বাসী নয়, এটা তৃণমূলের কালচার নয়। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ক্যানিং। আইএসএফ নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ও ঘর ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ক্যানিং থানার ইটখোলা অঞ্চলে গড়খালির ঘটনা। আমরা ভাত খাচ্ছি, তখন এসে ছুটপাড়া বাড়ি করে এসে বোম মারলো। বোম মেরে আমাদের ঘরে জানালাগুলো কাঁচে বাড়ি মারলো, বাড়ি মেরে কাঁচগুলো ভেঙে গেছে। এবার এই গিরিলি ইট মেরেছে। শাসক দলের লোকেরা এসেছিল, করি বলে ওই জন্য। তবে সমস্ত ঘটনার কথাই অস্বীকার করেছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। রশিদ জমাদার প্রথম কথা আমরা চিনি না, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে তার বাড়িতে ঘর ভাঙচুর হয়েছে কিনা আমার অজানা। এই মাত্র আপনাদের কাছে খবর পেলাম। আমি চাইবো যারা আমাদের কর্মী আছে বা যারা আমাদের নেতৃত্ব আছে সবাই শান্তি বজায় থাক। বিরোধী দল করলেই আক্রান্ত হতে হবে এ রাজ্যে। কবে শেষ হবে ভোট পরবর্তী হিংসা? রিপাবলিক বাংলা।